আমাদের একটি বড় অংশ চট্টগ্রাম 10-এর এবং চট্টগ্রামের বৃহত্তর চট্টগ্রামের বিশাল একটি অংশ মিডল ইস্টে বসবাস করে এবং সেখান থেকে তারা রেমিটেন্স পাঠায়। আমাদের অনেকগুলো পরিবার আজকে দারুণভাবে আসলে বিচলিত, তারা উদ্বিগ্ন যে তাদের যে ঘরের মেইন ব্রেড উইনার অর্থাৎ যিনি অর্থ সংস্থান করেন, সরবরাহ করেন, তিনি তো দেশের বাইরে এবং যুদ্ধ বিধ্বস্ত একটি পরিবেশে তিনি আছেন। অতএব আমরা পুরো চট্টগ্রাম কিন্তু দারুণভাবে এই ব্যাপারে চিন্তিত, আমরা উদ্বিগ্ন। আপনারা জানেন বাহরাইনে একজন আমাদের চট্টগ্রাম 10-এরই আমার একটি ছোট্ট শিশুকে রেখে তিনি তার এই দুর্ঘটনায় তিনি চলে গেছেন, মারা গেছেন। তার নানা জটিলতার সৃষ্টি হয়েছিল লাশ আনার ব্যাপারে, কেননা ফ্লাইট চলছে না। এই বিষয় নিয়েও আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে পররাষ্ট্রমন্ত্রীর মারফত আমি জানিয়েছি। আমরা যখনই যেখানে আমাদের যে সিচুয়েশন আমাদের মোকাবেলা করতে হয় সেভাবেই এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং আমরা যারা যেখানে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছি আমরা সেই নির্দেশ মোতাবেক কাজ করছি। আমাদের কৃচ্ছ্রতা সাধনের কথা বলা হয়েছে। আসলে কৃচ্ছ্রতা সাধন অর্থাৎ লাইটটা কম ব্যবহার করা, আমাদের তেল কম চালিয়ে হেঁটে একটা পথ চলে যাওয়া, আমরা অনেকভাবে কৃচ্ছ্রতা সাধন করতে পারি। আসলে এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। একটা টেকসই বাংলাদেশ, টেকসই অর্থনীতি, টেকসই সমাজ তৈরি করতে হলে মানবিক হতে হবে, অন্যের জন্য কিছু চিন্তা করতে হবে। আমার তো মনে হয় ঈদ উল ফিতরেও এটা খুব প্রাসঙ্গিক যে মানবতা বোধ থেকেই আমরা ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেই। অতএব এই জায়গা থেকে যদি ভাবি, আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কৃচ্ছ্রতা সাধনের কথা, আমাদের সেই কাজটি একটু করতে হবে। জনপ্রতিনিধি হিসেবে আমি আবেদন জানাই আমার আজকে যারা এখানে মিডিয়া সাংবাদিক ভাই বোনেরা আছেন এবং ক্যামেরায় যারা আছেন, যারা শুনতে পাবেন, এবং আমার জনগণকেও বলছি যে চলুন আমরা এই কাজগুলো একটু প্র্যাকটিসে নিয়ে আসি। আমি জানি কঠিন, অনেক বছরের আমাদের অনেক অভ্যেস, কিন্তু আমাদের এই মনে হয় এই যুগে আমাদের কোনো না কোনো পয়েন্টে কাজগুলো শুরু করতে হবে। কেননা এত কষ্ট হচ্ছে সারা পৃথিবীর মানুষের, মুসলমানদের। আমরা আমাদের ঈদ উল ফিতরে তাদের জন্য দোয়া করি এবং এই কৃচ্ছ্রতা সাধনের মাধ্যমে তাদের জন্য কিছু করি।